টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আর বোন আবার বেরিয়ে পড়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে। মাসির বাড়ি রয়েছে আজ কালী পুজো। আমাদের ক্লাবে যেমন দেখিয়েছিলাম রক্ষা কালী পুজো, মাসিদের বাড়ির কাছের ক্লাবটাতেও হয় রক্ষা কালী পুজো। মাসিদের ক্লাবের নাম হলো আপ টু ডেট ক্লাব। আমাদের এখানে যেরকম চৈত্র মাসে রক্ষা কালী পুজো হয়, মাসিদের এখানে হয় বৈশাখ মাসে। যাওয়ার আগে ভাবলাম মায়ের জন্য একটু ফুল আর সন্দেশ নিয়ে যাই। মাসির বাড়ি যাওয়ার সাথে সাথে অনেকগুলো কাজ মিটিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হলো আমার মাসির বাড়ি। মাসির বাড়ি পৌঁছে আগে মাসির সাথে দেখা করে জামা কাপড় ফুল সন্দেশ যা ছিল মাসিকে দিয়ে আমরা বেরিয়েছি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। সময়ের অভাবে যেহেতু যাওয়া হয় না, তাই ভাবলাম মাসির বাড়ি থেকে যেহেতু ব্যাংকটা কাছে আছে, তাই ব্যাংকের কাজটা আগে মিটিয়ে আসি। ব্যাংকের কাজটা মিটিয়ে আমরা গিয়েছিলাম দিদার কাছে। মাসির বাড়ি থেকে দিদার বাড়ির দূরত্বটাও খুব বেশি নয়, তাই ভাবলাম যেহেতু আসা হয় না সময়ের অভাবে, তাই দিদাকে একবার দেখিয়ে আসি। দিদার সাথে দেখা করে এসে মাসির বাড়ি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি মাসির সমস্ত রকম রান্না হয়ে গেছে। ক্লাবে যে মাঠে রক্ষাকালী পুজো হয় বা মেলাটা হয়, মাসির বাড়িটা হলো একদম মাঠের কাছে, মানে মাসির বাড়ির ছাদ থেকে মেলাটা পুরোটা দেখতে পাওয়া যায়। এই রক্ষাকালী পুজোর একটা স্পেশালিটি আছে, সেটা হলো একটা আতশবাজির প্রদর্শনী হয়, মানে প্রচুর রকমের বাজি থাকে, তুবড়ি, রং মশাল, ফানুস, অনেক রকমের। এই যে এই জায়গাটা দেখছো পুরোটা বাজি থাকে, সেটা রাতে দেখতে পাবে। তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই তো সূর্যটা দেখলে, তার উল্টো দিকেই দেখো চাঁদ উঠে আছে, মানে সূর্য অস্ত যাওয়ারও সময় দিচ্ছে না, চাঁদ আগেই উঠে পড়েছে। এই যে সূর্য অস্ত গেল আর চারিদিকে আলো জ্বলে গেছে। এখন বাজে প্রায় 6টা, সেই জন্য লোক সেই রকম নেই, মেলা এখনো ফিটিংস চলছে। এইদিকে মেজো মামি চলে এসছে আর দেখো এসেই কাজ করতে শুরু করে দিয়েছে। লুচি ভাজাটা বাকি ছিল মাসি, লুচি ভাজতে মামি শুরু করে দিয়েছে। আজকে এতটাই গরম ছিল, মামি তো উনুনের সামনে বসে বসে পুরোই ঘেমে গেছে। এই যে গরম তেলে ভাজা ফুলকো ফুলকো লুচিগুলো দেখলেই না জিভে জল চলে আসে। মাসি তো নানপুরির প্ল্যান করেছিল, আমরাই বললাম যে নানপুরি করো না, লুচি করো, সেটা বরং গরম গরম ফুলকো ফুলকো হলে খেতে ভালো লাগবে। নানপুরি আমার এমনিতেও পছন্দ না। মাসি তো নিচে গিয়েছিল সন্ধ্যাবাতি দিতে, সেই জন্য সোনু দেখো এখানে লুচি বেলছে। তাই বলে যেন এটা ভেবো না আমি লুচি বেলতে পারি না, আমিও বেলতে পারি, হ্যাঁ, কিন্তু যেটা সব থেকে ভালো পারি সেটা দেখে নাও। লুচির সাথে ছিল চানা পনির আর আলুর দম। খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম মেলা দেখতে, আমি, বোন আর মামি। মেলার এই জিনিসটা বাপির খুব ভালো লাগে, বাপি দারুণ বন্দুক দিয়ে বেলুন শুট করতে পারে। এদিকে ছিল রিং ছোঁড়া, বল ছোঁড়া খেলা, অনেক রকমই ছিল। আমার মেলার যেটা সব থেকে বেশি পছন্দের সেটা হলো এই ব্যাগ। আমার না ব্যাগ কালেক্ট করতে খুব ভালো লাগে, জানি না কেন। আমার কাছে অলরেডি এই মুহূর্তে 11 রকমের ব্যাগ রয়েছে। আমার না মেলায় আসতে এই জন্যই ভালো লাগে না, জানো তো, প্রচুর টাকা খরচ হয়ে যায়। যতই ভাবি কিনবো না, কিন্তু জিনিসগুলো দেখে এতটাই পছন্দ হয়ে যায় যে না কিনে থাকতেও পারি না। অলরেডি আমাদের কালী পুজো থেকে অনেক কিছুই কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে মাসির বাড়ির কালী পুজোতে এসেও অনেক কিছু কিনে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। এখানে অনেক রকম কি চেন ছিল, ফুল ছিল, অনেক কিছু। এগুলো হলো মেলার মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস, তাই না? কোনো মেয়ে মনে হয় এটা বলতে পারবে না যে আমার এই জিনিসটা পছন্দের নয়। মেলাতে অনেক রকম দোকান ছিল, সেগুলো সবই প্রায় ঘুরে নিয়েছি। মেলাতে ঘর সাজানোর মতো প্রচুর দোকান ছিল। আমার তো এই জিনিসগুলো দেখেই খুব কিনতে ইচ্ছা করে, কিন্তু বাপি প্রচুর বকা দেয়, কারণ একটা আলমারি ভর্তি আমাদের এইরকম শোপিস রয়েছে, আর কিনে কোথায় রাখবো সেটাই ভেবে পাই না। মেলাতেই ছোট ছোট সফট টয়েস গুলো এত পছন্দ হয়েছিল যেন মনে হয় সবই কিনে নি। ঝুড়ি ভর্তি, কি সুন্দর ছোট্ট ছোট্ট, তাই না? মেলাতে এই যে হার কানের গুলো দেখছো সবই প্রায় 30 টাকা ছিল। মেলায় এই যে পাখিগুলো দেখছো এগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাপির ভয়ে কিনতে পারলাম না। মেলা থেকে কি কিনেছি জানো? কাপ কিনেছি। সেটাও আবার নিজের দোষে, কারণ যখনই আমাকে বাসন মাজতে দেয় তাতে যদি কাপ থাকে, সেই কাপটা জ্যান্ত হয়ে ফেরার চান্স থাকে 10%, তাই আগে থেকেই কিনে রাখলাম। মেলাতে ভাই আর মাসির সাথে দেখা হয়ে গিয়েছিল, সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া হলো, ফুচকাও খাওয়া হয়েছিল, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। মাসির বাড়ি ফিরে দেখি ছোট মামা, ছোট মামি আর ভাই চলে এসছে। মামারাও খাওয়া দাওয়া করছিল। আমাদের তো মেলায় ঘুরে এতটাই গরম হয়েছিল, এসেই আগে স্প্রাইট খেতে শুরু করে দিয়েছি আমি, মাসি, বোন সবাই মিলে। ভাই আর খাইনি, ভাই খুব টায়ার্ড হয়ে গেছে, তাই তো? এই তো ক্যামেরায় দেখছে। ভাই তো খাওয়ার থেকে মাখামাখি করছে বেশি। তারপর আমরা সকলে মিলে ছাদে উঠে গেলাম।
ছাদে গিয়ে দেখি কিছুক্ষণ পরেই ঠাকুর চলে এসছে। ভাবলাম এরপরে আর একবার যাবো নিচে, গিয়ে ঠাকুরটা একবার দেখে আসবো। এখন বাজে প্রায় 10:30। ভিড় তো মোটামুটি হয়েছে। রক্ষা কালী পুজোয় তো তোমাদের আগেই বলেছিলাম ভিড়টা একটু রাতে হয়। তোমাদের তো আগেই বললাম আমরা সকালে এসেছিলাম, বাপি তো অনেকটা লেটে এসেছিল। তারপর বাপি যখন এলো বাপির সাথে গিয়ে কালী ঠাকুরটা একবার দেখে এলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তোমাদের তো আগেই বললাম বন্দুক দিয়ে বেলুন শুট করাটা আমার বাপির খুবই পছন্দের, মানে যেখানেই দেখতে পাক যে মেলাতেই হোক না কেন এটা মাস্ট, মানে বাপিকে এটা ট্রাই করতেই হবে। আর বাপি খুব ভালো শুট করতেও পারে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম দুটো শট তো ভালো করে শুট করতে পারলাম না, শেষেরটা দেখো। বেলুন শুট করে বাবি একটা গিফটও পেয়েছিল, সেটা তোমাদের সাথে শেষে শেয়ার করছি। তারপর আবার চলে এসেছিলাম মাসির ছাদে, এসেই দেখি একটা ফানুস ছাড়ছে বড় রকমের। মা যেহেতু মণ্ডপে চলে এসছে, এরপর একে একে আতশবাজি প্রদর্শনীটা চলবে, মানে একটা একটা করে বাজি পুড়তেই থাকবে। আমি অনেকগুলো শুট করেছি, সেগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ছাদ থেকে র্যান্ডামলি কিছু ভিডিও শুট করেছিলাম। অনেকেই এই বলটা দিয়ে 5টা গ্লাস ফেলার চেষ্টা করছিল। আমরা অনেকক্ষণ থেকে দেখছিলাম যে কেউ যদি ফেলতে পারে, কেউ যদি ফেলতে পারে। অনেকগুলো ভিডিও শুট করেছিলাম, এটা খুব ইন্টারেস্টিং লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দাদাটাকে আমি চিনিও না জানিও না, তার অ্যাটিটিউড দেখে সকলেই জড়ো হয়েছিল এখানটা দেখবে বলে যে সে বলটা দিয়ে গ্লাসগুলো ফেলতে পারে কি। চলো দেখা যাক দাদাটা বলটা দিয়ে গ্লাসগুলো ফেলতে পারে কি। 3, 2, 1 এই দাদাটাও বল দিয়ে গ্লাসগুলো ফেলতে পারলো না, তাই আমরা আশা ছেড়ে দিয়ে আবারও বাজি পোড়ানো দেখতে শুরু করেছি। বাজিগুলো পুড়ছে, এত দারুণ দেখতে লাগছিল না ছাদ থেকে, কি আর বলবো তোমাদের। যেন মনে হচ্ছিল এইভাবে একের পর এক বাজি পুড়তে থাকুক আর আমরা বসে বসে দেখতেই থাকি। এইভাবেই একের পর এক বাজি পুড়ছিল। আমাদের তো আর হাতে টাইম ছিল না, রাত প্রায় 11টা বেজে গিয়েছিল, বাড়ি ফিরতে হতো। তাই আমরাও দেরি না করে মামিদের, ভাইকে, মাসিকে সকলকে টাটা বলে চলে এলাম বাড়ি। এবার তবে তোমাদের দেখাই মেলা থেকে কি কি কিনেছিলাম। তোমরা তো আগেই দেখলে যে মেলা থেকে কিনেছিলাম কাপ, তার সাথে সাথে অনেক কিছু কিনেছিলাম, অনেক টাকা আমার খরচ হয়ে গেছে। এই যে কাপগুলো দেখতে মিডিয়াম সাইজের কাপ, 6টা কাপ নিয়েছিলাম, মাত্র 50 টাকা নিয়েছিল। মেলায় এটাই একটা সুবিধা, জানো তো, অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, পছন্দ মতো কিনতে পারলেই হলো। কোয়ালিটি হয়তো একটু কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু ওসব কথা বাদ দাও। আমি আর বোন কিনেছিলাম 2টো সানগ্লাস। আমি তো ডেলি ওয়ারের জন্য এটাই নিয়েছিলাম, কেন জানি অত সানগ্লাসের মধ্যে বোনের সাদাটাই পছন্দ হয়েছিল, ওটাই নিয়েছিল তাই। আর এই যে এটা দেখছো, এটা হলো সব থেকে বড় গিফট, বুঝলে তো, তোমাদেরকে বললাম না বেলুন শুট করে একটা গিফট পেয়েছে, এই হলো সেই গিফটটা। আর এই যে এইরকম হার তোমাদের তো আগেও দেখিয়েছিলাম, আমার প্রচন্ড পছন্দ হয় এই জিনিসগুলো, জানি না কেন। এর মাত্র 30 টাকা দাম নিয়েছিল। আর নিয়েছিলাম এই চকারটা, অনেক দিন থেকে এইরকম একটা চকারের দরকার ছিল, পছন্দ মতো ঠিক পাচ্ছিলাম না, আজ পেয়ে গেছি। এটার দাম নিয়েছিল 120 টাকা, এর সাথে একটা ইয়াররিংসও নিয়েছিলাম স্টোনের, সেই জন্য দামটা একটু কমিয়েছিল। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।